কুমারকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে ছলনা করছো আমার সঙ্গে, ছলনা করছো। বলছো আমার কুমার বেঁচে আছে। এত বড় সাহস তোমার! এত কিছু করার পরও, আমার এত বড় সর্বনাশ করার পরও লজ্জা করছে না তোমার? এই ঘরেই বন্দি থাকবে তুমি। তোমার বাবা মা অচিনপুর থেকে আসুক, তারপর আমাদের মহারাজ তোমাকে কঠিনতম শাস্তি দেবেন। বন্ধ করো দ্বার। দরজা খোলো, দরজা খোলো, আমাকে আমার কুমারের কাছে যেতে দাও। আমার কুমার বেঁচে আছে, আমার কুমার বেঁচে আছে, আমার কুমার বেঁচে আছে, মহারাজ, কাল কুমার আর কিরণের বৌভাত হয়ে গেছে। এবার সুন্দর কোনো একটা দেশ দেখে ওদের মধুচন্দ্রিমায় পাঠাতে হয়। কিন্তু ওরা কবে আসবে সেটা জানিয়ে মহারাজ বিক্রম তো দূত পাঠালেন না। মহারাজ, অমৃতনগরী থেকে দূত এসেছে। নিশ্চয়ই কিরণদের আসার সংবাদ নিয়ে এসেছে। নিয়ে এসো। কি হয়েছে? কি সংবাদ? যুবরাজ পৃথ্বীরাজের। চুপ করে থেকো না দূত, বলো কি হয়েছে? কি হয়েছে কুমারের? কিরণমালার হাতে মৃত্যু হয়েছে। যদি কেউ কুমারের পুতুলে আবার প্রাণ সঞ্চয় করে, তাহলেই আবার কুমার বেঁচে উঠবে। আর সেই মুহূর্তেই তোমার সমস্ত শক্তি চলে যাবে কটকটি। না, প্রশ্নই ওঠে না। সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই কুমারের পুতুলকে ধ্বংস করব, তারপর আমি কিরণমালাকে হত্যা করব। কিরণমালাকে তুমি এই সামান্য শক্তি নিয়ে হত্যা করতে পারবে না। তবে আমি আমার পূর্ণ শক্তি কি করে ফিরে পাবো আমাকে বলে দিন। অমৃতর পুনরুত্থান কি করে হবে আমাকে বলে দিন। অমৃতের পুনরুত্থান কিভাবে সম্ভব সেটা একমাত্র জানেন রাজা রণজয়, আর কেউ জানে না। সবার আগে কুমারের ওই পুতুলকে আমি শেষ করে ফেলবো, যাতে কেউ তার মধ্যে প্রাণ সঞ্চার না করতে পারে। তারপর আমি অমৃত নিয়ে ভাববো। না মা, তার আগে দেখতে হবে কুমারকে হত্যা করার অপরাধে কিরণমালার কপালে কি শাস্তি চটে। আসুন, আসুন মহারাজ বিজয়। দেখুন আমার পুত্রের পরিণতি।
রক্তের সব আগলে তার পিতা মাতা বসে আছে। আর এই সব আমাদের কে উপহার দিয়েছে জানেন? আমাদের পুত্রবধূ, আপনার কন্যা কিরণমালা। হত্যা করেছে সে আমার পুত্রকে। দেখুন দেখুন আমাদের পরিণতি। এ আমি বিশ্বাস করি না, এ আমি বিশ্বাস করি না মহারাজ বিক্রম সিংহ। হতে পারেন, হতে পারেন, আমি বিশ্বাস করি না। তাকে আমরা বিশ্বাস করেছিলাম মহারানী রূপমতী, ভালোবেসেছিলাম নিজের কন্যার মতো। সমস্ত ভালোবাসা, সমস্ত বিশ্বাসের ধূলিসাৎ করে দিয়েছে। জান, জান গিয়ে জিজ্ঞেস করো নিজের মেয়েকে। কেন এত বড় সর্বনাশ সে করলো আমাদের? কেন কেন আমার কুমারকে এভাবে আমার থেকে কেড়ে নিল? কেন কেড়ে নিল? কেন? রাক্ষসী হো, ও প্রাণ নিয়েছে আমার ছেলের। আমি তাই কুমারের মৃত্যুর জন্য। স্ত্রীর দায়িত্ব তুমি পালন করনি কিরণমালা। আমি আমার স্বামীকে রক্ষা করতে পারিনি। আমি যদি তোমার জায়গায় থাকতাম না বোন, নিজের প্রাণ দিয়ে দিতাম। তবু কুমারকে কক্ষের বাইরে আমি আসতে দিতাম না দেবী। আমি অশুভ। সব তোমার ছলনা, পাপিষ্ঠা তুমি। আমি হত্যা করেছি আমার স্বামীকে। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই। কুমারের মৃত্যুর জন্য আমি দায়ী। আমি তোমায় খুব ভালোবাসি কুমার। তোমার ছেলে আমি বাঁচতে পারবো না। আমি আসছি কুমার, আমি তোমার কাছে আসছি। জন্ম জন্মান্তরের বন্ধন আমাদের। আমি আসছি। যে কুমারকে মারার চক্রান্ত করেছিলাম সে কথা সবাই জেনে গেছে। আর সবাই জানে যে কিরণমালা আমাদের পাতালে নির্বাসন দিয়ে দিয়েছিল। তারপর রাজা বিক্রমের সাথে আমরা কিভাবে সন্ধি করবো? না যদি আঙুলটাই বাঁকিয়ে দেওয়া যায়। কি বলতে চাইছিস লাকুটি মা?